সকলেই মহব্বত করে জবান খুলে বলুন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ তোমার বান্দারা জমিন থেকে তোমার কাছে হাত পেতে দিয়ে আল্লাহ আল্লাহ বলে ডাকছে। আল্লাহ তুমি তো কোরআনে বলেছো ওয়াদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিয়ে দেব। আল্লাহ রাতের মধ্যে পাড়া প্রতিবেশী সকলেই ঘর বাড়ির দরজা বন্ধ করে ঘুমায় গেছে, অনেকেই জেগে নাই। তোমার কিছু বান্দি আর তোমার কিছু বান্দা আমরা আমাদের রাতের অন্ধকারের পর্দা ছিন্ন করে আপনার রহমত পাইবার জন্য এই জান্নাতের বাগিচায় বসে দুটি করে হাত তুলে ধরেছি। আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দাও, বরকতের দরজা খুলে দাও। যার জন্য যতটুকু রহমত বরকত দরকার আল্লাহ বরাদ্দ করে তার জীবনকে সমৃদ্ধ করে দাও রব্বুল আলামিন। এইখানে অনেক ভাই আছে ক্ষুধার যন্ত্রণায় একটা দিন শান্তিতে পার করতে পারে না, এক বেলা খাইলে আর এক বেলা কি খাবে এই চিন্তায় পরিবার পরিজন নিয়ে দুষ্ট কষ্ট করে। আল্লাহ এইরকম অভাবী যারা আছে দয়া করে তাদের অভাব দূর করে দাও। আল্লাহ যারা বিপদগ্রস্ত তাদের বিপদ আপদ দূর করে দাও। আল্লাহ তাআলা আর কাছে ফরিয়াদ জানাই যারা মামলা মোকদ্দমায় জর্জরিত তাদের মামলাগুলো ন্যায় ইনসাফের সাথে সমাধানের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আমি দেখেছি ভয়ঙ্কর ব্রহ্মপুত্রের ভাঙন। আয় আল্লাহ তোমার নির্দেশ ছাড়া ব্রহ্মপুত্র এক কোদাল মাটি তার বুকে গ্রাস করতে পারে না। চলে যে অবস্থায় ব্রহ্মপুত্র রেখে দিয়েছ আল্লাহ, এই এলাকাবাসীর কষ্টের কারণ যেন না হয়। ওইখানেই ব্রহ্মপুত্রকে চলমান রেখে এলাকার মানুষগুলোকে শান্তিতে বসবাসের সুযোগ করে দাও আল্লাহ। এই ধুধু বালুময় মরুভূমির মতো জায়গাগুলোকে বরকতময় করে দাও আল্লাহ। এইখানে ফল ফসল যা রোপণ করা হবে তা দ্বিগুণ থেকে দ্বিগুণতর রূপ ধারণ করে বান্দার কল্যাণে যেন আসে এই ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা বিশেষ করে কাজাই কাজাবির মুক্তিযোদ্ধা তমিজউদ্দিন নুরানি হাফিজা মাদ্রাসা আল্লাহ, এই মাদ্রাসা মসজিদ একখানে, ঈদগাহ মাঠ একখানে আল্লাহ, কিয়ামত পর্যন্ত এর অবস্থানকে তুমি কবুল করো। এলাকাবাসীর সাথে এই মাদ্রাসার মহব্বত অন্তরে অন্তরে মিলায়া দাও আল্লাহ। সকলেই যেন বুক ভরা ভালোবাসা দিয়া এই প্রতিষ্ঠানটিকে আলোকিত পথে যেন নিয়ে যেতে পারে ব্যবস্থা তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আমরা আপনার ইসলামের সৈনিক, কোরআনের সৈনিক। আমরা আমাদের দেশের মধ্যে ইসলামকে বিকশিত করতে চাই, আমাদের দেশের মধ্যে কোরআনের আইন চালু করতে চাই আল্লাহ। দয়া করে মদিনা মুনাওয়ারার মতো করে আমাদের দেশটাকে কোরআনের অনুকূলে কবুল করো। এদেশের মুসলমানদেরকে কোরআনের পক্ষে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দিয়ে দাও। আলেম ওলামাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাআলা বিশেষ করে যারা ইসলাম সহ্য করে না, কোরআন সহ্য করে না, মুসলমানদেরকে যারা সহ্য করতে পারে না আল্লাহ, যদি তাদের ভাগ্যে হেদায়েত থাকে হেদায়েত দিয়ে দাও। আর যদি হেদায়েত না থাকে আদ আর সামুদকে যেভাবে ধ্বংস করেছো ওদেরকেও ধ্বংস করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বাবা হারার বেদনা, মা হারার বেদনা, কলিজার টুকরা সন্তান হারার বেদনা নিয়ে যারা হাত তুললা আল্লাহ, দয়া করে আমাদের হারানো আপন জনদেরকে জান্নাতের মেহমান বানাও। অনেকের বাবা মা বেঁচে আছে,
যাদের বাবা মা বেঁচে আছে বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দাও আল্লাহ। বিশেষ করে আল্লাহ পুত্রবধূ যখন বাড়িতে আসে, অনেক পুত্রবধূ আছে স্বামীর বাবা মাকে মেনে নিতে পারে না, অনেক বাবা মাকে পুত্রবধূর কারণে বাড়ি ছাড়তে হয়। এইরকম শয়তান যে বাড়িতে আছে আল্লাহ তার ভিতরে জাহান্নামের ভয় পয়দা করে দাও। বৃদ্ধ বাবা মা বুক ভরা ভালোবাসা নিয়ে আজ আপন করে রাখতে পারি তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আমরা বাবা হিসেবে যারা এখানে হাত তুলেছি আমাদের সন্তানগুলোকে আদর্শ মানুষ বানায় দাও। আমাদের সন্তানগুলো যেন পথভ্রষ্ট না হয়, বিপদগামী যেন না হয়, বেনামাজি যেন না হয়। আল্লাহ আমাদের সন্তানগুলোকে জাতির চোখ জোড়ানো সম্পদ বানায় দাও। আল্লাহুম্মা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুক। রব্বুল আলামিন আপনার বান্দা তমিজউদ্দিন কাকা আয় আল্লাহ তাআলা তার নামে যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেছেন, রব্বুল আলামিন দেশ স্বাধীনতার অতন্ত্র প্রহরী বীর মুক্তিযোদ্ধা আয় আল্লাহ ইমানদার মুক্তিযোদ্ধা, তার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তার বাড়িতে দেখলাম ওনারা স্বামী স্ত্রী চাচা চাচি দুইজন ছাড়া কেউ নাই, সন্তানরা বাহিরে বাহিরে। আল্লাহ দয়া করে তাদের দুইজনের জীবনকে সুখ শান্তিময় করে দাও। অসুস্থ সমস্ত ব্যাধি রোগ অসুখ বিসুখ থেকে তাদেরকে হেফাজত করো। আমরা যারা অসুস্থতা নিয়ে তোমার দরবারে হাত পেতে দিয়েছি আমাদেরকে সুস্থতা দান করো। আল্লাহুম্মা ইয়া শাফি'আল আমরাস ইয়া রাফি'আদ দারাজাত ইয়া হাল্লাল মুশকিলাত ইয়া আরহামার রাহিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.